সব সরকার চোর, কোনো সরকারই কাজ করে না, শুধু লুটপাট করে। বেহাল রাস্তা প্রসঙ্গে একরাশ ক্ষোভ উগরে দিলেন মেলাখোর ইন্দিরানগরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা পথ চলতি মানুষ। বুড়াইয়ে তখন রাস্তার কুদ্দু সামনে দিয়ে পিচ দেয়, এছাড়া আর কোনো কিছু নাই। হাটে হাঁকে আমরা চুরি জারি করে খাইব, সেই দান্দা সব সরকার খায়। এবার যে সরকার হোক তো রাস্তার কিন্তু তারা করণের কোনো দান্দা নাই। তারা কেমনে চুরি করবো, চুরির দান্দা এই সরকার চলছে দেশ। মেলাখোর ইন্দিরানগর রাস্তার মাথা থেকে কলমক্ষেত সমরসেতু পর্যন্ত রাস্তাটি 6 মাস আগে সংস্কার করা হয়। যখন রাস্তাটি সংস্কার করা হয় তখন পথ চলতি মানুষ এবং এলাকার মানুষজন বাধা দিয়েছিল নিম্নমানের কাজের জন্য। বলেছিল এই রাস্তাটি 6 মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে, বর্ষাকাল আসলে রাস্তাটির অবস্থা খানাখন্দে পরিণত হবে এবং তাদের কথাই ঠিক হলো। নিম্নমানের কাজ করিয়ে দায় সারাভাবে ঠিকাদার বাবু কাজটি করিয়ে মোটা অঙ্কের টাকা বিল বানিয়ে নিজের পকেট পড়েছেন, কিন্তু জনগণের কথা একবারের জন্য চিন্তা করলেন না। বর্তমানে মেলাঘরের ইন্দিরানগর রাস্তার মাথা থেকে কলমক্ষেত সমরসেতু পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত। যানবাহন চালকরা বলেছিল যে এই রাস্তাটি 6 মাসের বেশি টিকবে না এবং তাদের কথাই ঠিক হলো। এই রাস্তা দিয়ে যখন চলাফেরা করে যানবাহন চালকরা তখন গাড়িগুলি দোলনায় দুলতে থাকে। গাড়ি একবার এপাশ একবার ও পাশে কাত হতে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে পারাপার করছেন যানবাহন চালকরা এবং পথ চলতি মানুষরা। বর্ষা মরশুমে খানাখন্দ গর্ত এবং জল জমে একাকার হয়ে আছে। রাস্তা কোনটা তাই বোঝা যাচ্ছে না। প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে কলমক্ষেত, তেলকাজলা, উমরাই, গরুর বান্দ, দশরথ বাড়ি, ইন্দিরা, ধনপুর ওইসব অঞ্চলের মানুষ চলাফেরা করে। মূল সড়ক থেকে এই রাস্তাটির কোনো অংশে প্রভাব কম নয়। তাছাড়া এই রাস্তা লাগোয়া রয়েছে স্কুল, নদীর দক্ষিণ পাড়ে রয়েছে সরকারি অফিস সহ বিভিন্ন পঞ্চায়েত। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটে থাকে এই রাস্তাতে। বিশেষ করে গর্ভবতী মহিলারা যখন এই রাস্তা দিয়ে মেলাঘর হাসপাতালে নেওয়া হয় তখন তাদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। তবে এই রাস্তাটি 6 মাস আগে সংস্কার করা হয়। এরপর মাঝখানে আবার উমরাই হাসপাতালের ডাক্তারের কোয়ার্টার উদ্বোধনকে কেন্দ্র করে এই রাস্তাটি সংস্কার করা হয়। অর্থাৎ 6 মাসের মধ্যে এই রাস্তাটি 2 বার সংস্কার করা হলেও বর্ষা আসতে না আসতে এই রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। সুতরাং নিম্নমানের কাজের খেসারত পোহাতে হচ্ছে আম জনতাকে। এখন দাবি উঠছে এই রাস্তা যাতে অতি দ্রুত সংস্কার করা হয়, না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজিল্যান্ডস। রাস্তার মধ্যে গর্ত, আমরা সামনেটা বাঁচাইতে পারলে পেছনটা বাঁচাইতে পারি না, পেছনটা বাঁচাইতে পারলে সামনেটা বাঁচাইতে পারি না। গাড়ি ডুলে জারকায় গাড়ি। এর মধ্যে বয়স্ক রুগী আছে, যারা ডেলিভারি রুগী তারা লয়ে তো আমন যায় না, বয়স্ক মানুষরা লয়ে আমন যায় না, ধাক্কা লাগে বেশি। তারপর ওই সকালবেলা আমার গাড়ির এক্সেল ভেঙে গেছে, প্রতিনিয়ত এমন হইতেছে। আমরা মাসে 30 দিন সবজি আমি এদিকে একদিন সাইকেলে উল্টে পড়ছি, একদিন পরে আমার পাও কাটছে, ওই এদিকে পরে পাও কাটছে, আমার স্লিপ কেটে পরে গেছি ঘুরতে মধ্যে লাগে। তাহলে এন থেকে রাস্তা পুরোটাই খারাপ। দীর্ঘদিন ধরে দেখতেছি রাস্তাটা কোনো ঠিকঠাক কোনো ইয়ে নাই, বুঝলি। এখন সরকার কি ঠিক করবো না কিটা করবো এটা তো আমরা করতে পারি না, বুঝলি। এটা না কিছুদিন আগে সংস্কার করছে কিটা করছে, রাস্তা তো পুরোটাই ভাঙ্গা করছে, ল্যাপসেপ দিয়ে গেছে সাথে এমনি কোনো এই যে সাইকেলে যাইতেছি মনে করেন সাইকেল এদিকে গাছ পড়ে যায়, এই উল্টে পড়ে যায়, এদিকে একদিন পরে ভালো করছে আমার পায়ে চিহ্ন আছে। এই রাস্তাটার নাম কি? ইন্দ্রনগর রাস্তা গ্রাম থেকে। এটা কই গেছে এটা রাস্তাটা? এটা আপনার ইন্দুরিয়া ধনপুর এদিক দিয়ে গেছে রাস্তাটা। এটা কতটুকু খারাপ এই রাস্তাটা? এটা তো কলম কত এগুলো বেশি খারাপ, এগুলো একটু কম, এগুলো বেশি খারাপ।